কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখে দেখে নয়, অনুভব করতে হয়। সেরকমই একটা জায়গা আমাদের বাঙালিদের খুব প্রিয়, দার্জিলিং বা দার্জিলিং, যেখানে পাহাড়ের শুধু উচ্চতাই নয়, সেখানে পাহাড় কথা বলে নিজের ভাষায়, নিঃশব্দে। আর সেই নিঃশব্দতায় আমরা কোথাও যেন নিজেদের খুঁজে পাই। আর সেই টয় ট্রেনটা যখন মহানদী, কার্শিয়ং, সোনাডা, ঘুম পেরিয়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলে নিজের গতিতে, যেন মনে হয় কোনো তাড়া নেই। আর জানলার বাইরে দেখা যায় সবুজ চা বাগান, মেঘের ছায়া, আর দূরে কাঞ্চনজঙ্ঘার সাদা শিখর। সেই মুহূর্তে মনে হয় যেন সময়টা থেমে গেছে, শুধু আমরা আর ওই পাহাড়। শহরের ব্যস্ততা, দৌড়ঝাঁপ, প্রতিদিনের কোলাহল সব পিছনে রয়ে গেছে, অনেক নিচে। আর ভোরবেলা যখন শহর আধ ঘুমে, আমরা তখন শুধু জেগেই নয়, আমরা তখন টাইগার হিলে। ঠান্ডা বাতাস, কাঁপানো শীত, আর তারপর ধীরে ধীরে আকাশের এক কোণে আলো জন্ম নিতে শুরু করে, আর কাঞ্চনজঙ্ঘা সোনালি আলোয় ফুটে ওঠে। আর সেই মুহূর্তে কথা বলার ইচ্ছা থাকে না, কারণ কিছু দৃশ্য শুধু চোখেই নয়, মনকে ছুঁয়ে যায়। তাই শুধু অনুভব করতে হয়। চা বাগানের সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। চারদিকে শুধু সবুজ, আর মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে নেমে আসা রোদ। সেই মুহূর্তে কোনো তাড়া থাকে না জীবনে, কোনো চিন্তা নয়, শুধু থাকে সেই সবুজ আর সেই শান্তি। এক কাপ দার্জিলিং চা আর সেই নিঃশব্দ পাহাড়, আর কিছুই লাগে না। চৌরাস্তা এবং মল রোডে সন্ধ্যা নামলে কুয়াশা যেন আস্তে আস্তে সব কিছু ঢেকে দেয়। দূরের পাহাড়, কাছের গাছ, রাস্তার আলো, সব কিছু একটু একটু করে সব মিলিয়ে যায়। আর সেই কুয়াশার মধ্যে একটা অদ্ভুত শান্তি থাকে, যেন পৃথিবীর সব শোরগোল ওই কুয়াশায় মিশে যায়। রয়ে যায় শুধু নরম নীরবতা। দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এক এমন অনুভূতি যেটা ফিরে আসার পরেও মনে কোথাও যেন থেকে যায়। সেই ঠান্ডা সকাল, মেঘে ঢাকা রাস্তা, মল রোডের চা, পাহাড়ের নিঃশব্দতা, টয় ট্রেনের হুইসেল, কুয়াশায় মেশা সন্ধ্যা, আর শান্ত পাহাড়, সব যেন মনে করিয়ে দেয় জীবনে সব কিছু এত দ্রুত হওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো থেমে যেতেও হয়, নিঃশ্বাস নিতে হয়, অনুভব করতে হয়। পাহাড় হয়তো সেইটাই শেখায়, নিঃশব্দে। কিছু জায়গা শুধু ঘুরতে যাওয়ার জায়গা নয়, কিছু জায়গা নিজেকে খুঁজে পাওয়ার জায়গা। আমাদের সবার জীবনে এমনই কিছু মুহূর্ত ভীষণভাবে দরকার, যেখানে ফোনের শব্দ থাকবে না, যেখানে সময়ের হিসেব থাকবে না, যেখানে শুধু নিজের সাথে একটু নীরবে সময় কাটানো যায়। কারণ সবশেষে শান্তিটাই সবচেয়ে বড় সম্পদ। তাই সুযোগ পেলেই চলো বেরিয়ে পড়ি পাহাড়ের দিকে,
নদীর দিকে, অথবা এমন কোনো জায়গায় যেখানে আমাদের চঞ্চল অশান্ত মনটা একটু শান্ত হয়ে যায়। মাইন্ড একোজ, কারণ অনুভূতিরাও কথা বলে।